ব্যাঙবাবু, শেষে আমাকে ব্যাঙবাবুর সাথে লড়াই করতে হবে। এরম কেন করলো ব্যাঙবাবু? কেন ওকে এভাবে বদলে দিলি ঠাকুর? বারবার আমাকে কিছু একটা দিয়ে কেন বারবার এইভাবে আমার কাছ থেকে কেড়ে নিস? যে মানুষটাকে এত বিশ্বাস করতাম, এত ভরসা করতাম, সেই আমায় শেষ করে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আর যাকে চিনতাম না, জানতাম না, সেই মানুষটা আমার জন্য এত কিছু করছে, আমাকে আমাকে আমার স্বামীর থেকে বাঁচাচ্ছে। তুমি ভাবতে পারছো ব্যাঙবাবু, তোমার এই কুকীর্তির জন্য আমি অর্জুন বাবুর কাছে কত ছোট হয়ে গেছি, কত ছোট হয়ে গেছি। আমার ওষুধগুলো ঢুকিয়েছিস সব মনে করে বাবেয়া? আমার হ্যান্ড ক্রিমটা ঢুকিয়েছিস বাবেয়া? আগের বার কিন্তু ভুলে গেছিলি মামা। ও আমার জুয়েলারিগুলো ঢুকিয়েছিস? উফ মাম্মা, আমি সব নিয়ে নিয়েছি। আর তুমি এত টেনশন কেন করছো বলো তো? যাচ্ছ তো 4-5 দিনের জন্য, সব নিয়ে যাবে নাকি তুমি? মানেটা কি? ওখানে শুধু টুর্নামেন্ট নাকি বাবেয়া? আমার এক গাদা মিটিং আছে, অ্যাওয়ার্ড সেরেমনি আছে। আই হ্যাভ টু প্রিপেয়ার ফর অল দোজ থিংস মামা। আর তুমি কিন্তু তোমার লাগেজ গুছিয়ে নেবে। আমি? ইয়েস। এই শুনছো, আমি কিন্তু সঙ্গে করে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। ভালোই তো, ঘোরা হবে ওর। আচ্ছা বাবাই, তাহলে না তুমিও আমাদের সঙ্গে চলো। আর তোমার তো ভালো লাগবে, তুমি তো এতদিন এটার সাথেই ছিলে। আমরা দুজন একসাথে গ্যালারিতে বসে খেলা দেখবো। থাক। এ মা, থাকবে কেন? আর তোমার কি সমস্যা বলো তো বাবাইকে সাথে করে নিয়ে যেতে? আমরা 3 জন মিলে যাবো, মজা হবে তো। হ্যাঁ, 3 জনে বই কি, কেন 4 জনে বল? তারপর তোর বাবাই যখনই তোর বোনকে দেখবে তখন তার মাথা ঠিক থাকবে না। না বাবা, আমি কাজের জায়গায় তোর বাবার সঙ্গে ঘুরতে যেতে পারবো না। আচ্ছা মাম্মা, তুমি কি একটু বেশি রিয়েক্ট করছো না এই সামান্য একটা বাইরে যাওয়ার ব্যাপার নিয়ে? রিয়েলি বাবা? তোর বাবাইয়ের সঙ্গে তোর বোন যেখানে মুখোমুখি হয়েছে সেখানেই একটা সিন ক্রিয়েট হয়েছে, এবং হবেও। এখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাদ দিয়ে ওই বিষয়টা একেবারে খবরের হেডলাইনে চলে আসো। মাম্মা, দিস ইজ নট ফেয়ার। তুমি সবসময় বাবাইয়ের সঙ্গে এরকম ভাবে কেন কথা বলবে? দিস ইজ নট রাইট। ও তোমার বাবাই যেটা করেছিল দ্যাট ওয়াজ রাইট। আমি তো সেটা একবারও বলিনি মাম্মা। তুমি কিছু বলবেও না বাবেয়া। ওই একাডেমির সামনে ওই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমার কোনো রকম মান সম্মান হানি হোক, এটা আমি চাই না। তাই আই এম ভেরি সরি, তোমার বাবাইকে আমি নিয়ে যেতে পারবো না, আমি অ্যালাউ করতে পারবো না। চিন্তা করো না পপু, আমি ওখানে যেতে চাই না। তবে তোমার কাছে একটাই রিকোয়েস্ট, ফড়িং নিজের যোগ্যতা দিয়েও চান্স পেয়েছে। আমার উপরে রাগটা ফড়িংয়ের খেলার উপর যেন এফেক্ট না করে। হ্যালো। ফড়িং, আপনি কোথায়? কি হয়েছে আপনার? কিছু না। কিছু না? আপনি যে কাঁদছেন সেটাও আমি বুঝতে পারছি না, বলতে চাইছেন? আমি কাঁদছি না, আপনাকে বললাম তো। আপনি কেন ফোন করেছেন বলুন। প্র্যাকটিস কটায়? আর পরশু তো ন্যাশনালের জন্য রওনা হচ্ছেন, সেটা কখন? অর্জুন বাবু, আমি প্র্যাকটিসেও যাব না আর ন্যাশনালেও খেলবো না। ফড়িং, আপনি কি বলছেন? আপনি জানেন আপনার কি বোধ বুদ্ধি লোপ পেয়েছে? না অর্জুন বাবু, বোধ বুদ্ধি লোপ পেয়েছিল, কিন্তু এখন আমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। জলে থেকে কুমিরের সাথে বিবাদ করা যায় না। সে মানুষটা আমাকে হাত ধরে খেলার ময়দান চিলিয়েছিল, আজকে যখন সেই চায় না আমি খেলি, তাহলে আমি কেন খেলবো বলতে পারেন? ফড়িং, এই কথাটা বলার আগে আপনি একবারও ভাবলেন না? আপনি আপনি আমার কথাটাও একবার ভাবলেন না? আমি তো আপনার মধ্যে দিয়ে আমার হারানো স্বপ্ন পূরণ করতে চাইছি, সেসব আপনি কিছুই ভাবলেন না। ফড়িং, আমি তো আমার জীবনে কিছু পাইনি, আপনার মাধ্যমে
আমি কি এইটুকুও পেতে পারি না? কিন্তু অর্জুন বাবু, আমি কি করে এতটা সামলাবো আপনি বলতে পারেন? আপনি জানেন ওই নেহা বলে মেয়েটার হাত দিয়ে ব্যাংকবাবু এই বাড়িতে ড্রাগ পাঠিয়েছিল আমার ব্যাগে রাখার জন্য। শুনেছি। আপনি শুনেছেন? হ্যাঁ, আপনার শাশুড়ি মা ফোন করেছিলেন। উনি বললেন আপনি কতটা আপসেট, এবং উনি এটাও বললেন যে আপনি নাকি খেলা ছেড়ে দেবেন বলে জেদ করছেন। আপনার শাশুড়ি মা, ইনফ্যাক্ট আপনার শ্বশুরবাড়ির সবাই আপনাকে নিয়ে খুব চিন্তিত। ওনারা কেউ কিন্তু চান না আপনি খেলাটা ছেড়ে দিন। সবাই চান আপনি খেলুন, আপনি জিতুন। ফরিং, কেউ চায় না যে আপনি অভ্রদীপ বাবুর জন্য কষ্ট পেয়ে খেলা ছেড়ে দেবার মতন একটা কঠিন সিদ্ধান্ত নেবেন। আমি জানি অর্জুন বাবু, আমি জানি এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসে, কিন্তু যে মানুষটার হাত ধরে এই বাড়িতে আসা, সেই তো আমাকে শাস্তি দিতে চায়। সেই চায় না আমি খেলি। তাহলে আমি কেন খেলবো বলুন তো? আজকে যদি আমি ন্যাশনালে যাই, আমার সাথে আর কি কি করবে আমি জানি না। আমার আর লড়াই করার ক্ষমতা নেই অর্জুন বাবু। আমি খুব ক্লান্ত, বিশ্বাস করুন। বাহ, এটাই তাহলে আলতা ফরিং নস্করের ফাইটিং স্পিরিট। আপনি শুধু আপনার ব্যাংক বাবুর কথাই ভাবছেন। আর আপনার মায়ের কথা আপনি একবার ভাবছেন না? আপনার মা যে পথে বসে আছে, কবে তার মেয়ে ফরিং জিতবে, কবে তিনি আবার মাথা উঁচু করে সব ভয় সরিয়ে তার মেয়ের কাছে ফিরে আসতে পারবেন, সে সব ভুলে গেলেন আপনি। আর ফরিং, গোটা দেশ আপনার দিকে তাকিয়ে বসে আছে, আপনি আপনার দেশের কথা ভাবছেন না? আপনি একজন খেলোয়াড় ফরিং, ইউ আর আ প্লেয়ার। আপনি এতটা স্বার্থপর হতে পারেন না ফরিং। আপনাকে লড়তে হবে। ইউ হ্যাভ টু ফাইট ফরিং। ফরিং, যে কোনো ভালো কাজ করার আগেই বাধা আসে, কিন্তু সেই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারলেই আপনার জয় সম্ভব। সেই জয় আপনাকে ছিনিয়ে নিতে হবে ফরিং। আপনাকে জিততে হবে, এবং সেই জিতই হবে অভ্রদীপ বাবুকে দেওয়া আপনার যোগ্য জবাব। এই ধাক্কাটা আপনার অভ্রদীপ বাবুকে দিতে হবে। ফরিং, হতে পারে এই ধাক্কাটাই আপনার ব্যাংক বাবুকে শুধরে দেবে, ওনাকে আবার সঠিক পথে নিয়ে আসবে। ফরিং, ভাবুন। কিন্তু অর্জুন বাবু, আর কোনো কিন্তু নয় ফরিং। দয়া করে মনে আর কোনো দ্বিধা রাখবেন না। প্র্যাকটিসে যাওয়ার জন্য তৈরি থাকবেন। আমি আসবো আপনাকে নিতে। আর একটা কথা, ন্যাশনালে কিন্তু আপনি একা যাচ্ছেন না ফরিং। আমি থাকবো আপনার সাথে। আপনি সব সময় আমার নজরে থাকবেন। অভ্রদীপ বাবু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যাবেন? কিন্তু আপনার বাড়িতে অর্জুন বাবু, মাসিমা রাজি হবেন না। উনি এটা একদম পছন্দ করবেন না অর্জুন বাবু। সেটা আপনি আমার উপর ছেড়ে দিন ফরিং। আপনাকে সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনার এখন শুধু একটাই কাজ, খেলায় মন দেওয়া এবং মেডেল জেতা, আর কিচ্ছু না। ফরিং, আমার একটা প্রমিস করবেন? কি? প্রমিস করুন আপনি এতগুলো মানুষকে নিরাশ করবেন না, নিজেও নিরাশ হবেন না। আর আপনি একা নন ফরিং, আপনার সাথে এই বন্ধু আছে এবং সব সময় আপনার পাশে থাকবে। মনে থাকবে এটা? প্রমিস করুন ফরিং, প্রমিস করুন আপনি আর কোনোদিনও খেলা ছেড়ে দেবার কথা বলবেন না। অন্তত আমার দিকে তাকিয়ে প্রমিস করুন ফরিং। প্রমিস বন্ধু।